দেখার মতো জিনিস, এমন একটা দেখার মতো জিনিস যে আপনি যতই দেখবেন যতই দেখবেন যতই দেখবেন আপনার মন ভালো লাগবে। হ্যাঁ রাইট। ভালো লাগে। আল্লাহর ভরসায়, মানে আল্লাহই আমাদের সব, আমাদের বাবার সাথে না আমরা সুন্দরবনে একদিন থাকবো আল্লাহ যদি না পারে। রাইট। প্রিয় বন্ধুরা, আমরা অনেক দিন ধরে ভাবি যে আমরা সুন্দরবনের ভিতরে একটা প্রোগ্রাম করব একদিন। তা আসলে সময় হয় না, সময় হলে সুযোগ হয় না। তো আজকে কেন যেন ব্যাটে বলে সবগুলো মিলে গেছে। সুন্দরবনের ভিতরে তো আছি, এবং সাথে আমাদের আজকের মতো থাকার, খাওয়ার যত প্রকারের মোটামুটিভাবে সামগ্রিক জিনিস দরকার আমাদের সেগুলো সবগুলো আছে, এবং সেটা আমরা এখানে সঠিক ব্যবহারই করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চুলায় জাল দিয়ে দিচ্ছি, হচ্ছে এখন চা জ্বালাচ্ছি। আমরা চা হয়ে গেলে চা খাবো, তারপরে রান্না বান্নার যত কাজ কাম আছে আমরা নিজেরাই করব। অসাধারণ একটা মুহূর্ত। আপনারা যদি ফিজিক্যালি না আসেন তাহলে এইভাবে আপনাদেরকে লজিক দিয়ে আমি বোঝাতে পারবো না। এটা সত্যি কথা, আপনাদের মানতে হবে। দেখেন, গহীন জঙ্গলের ভিতরে আমরা যখন সবাই একটা নীরব মানসিকতার ভিতরে আছি, তখন দেখেন একটা গাছে একটা পাখি, ও কিন্তু আপন মনে গান গেয়ে চলছে। এই ভাইবগুলো, এই সাউন্ডগুলো আসলে আমরা আমাদের যান্ত্রিক জীবনে, আমাদের স্বাভাবিক জীবনে আমরা এগুলো পাবো না, কখনো সম্ভব না। হয়তো সবাই মিলে ট্যুরে যাওয়া যাবে, বেড়াতে যাওয়া যাবে, বা কোথাও ঘুরতে যাওয়া যাবে, আনন্দ করা যাবে, কিন্তু এই যে আনন্দ ঘন মুহূর্তটা, এই যে নীরব একটা পরিবেশ, নিরিবিলি একটা জায়গা, এটা পাওয়া আসলে খুবই দুষ্কর, এবং আসলে এটা টাকা খরচ করে হবে না। তো ফোনের মানে যেহেতু জঙ্গলের ভিতরে ফোনের নেট সার্ভারটা ভালো না থাকে, আমরা লাইভে যেতে পারিনি। খুব ইচ্ছা ছিল যে লাইভে যাব, লাইভে গিয়েই দেখাবো, সেটা খুব ভালো হতো। কিন্তু নেটের সার্ভারের প্রবলেমের কারণে আমাদের ভিডিও করতে হচ্ছে, এবং ভিডিও করে হয়তো বা আপনাদেরকে দেখানোর জন্য সেই চেষ্টা আমরা পরে করব। তো এই মুহূর্তে আমরা যেখানে আছি সেটা হচ্ছে সামনে থানার মুন্সিগঞ্জ ইউনিয়ন, গ্রামের নাম হলো সিঙ্গরতলি গ্রাম। আমরা এখানে আছি। পাশে সিঙ্গরতলি যে ফরেস্টের অফিস আছে, আপনারা চিনে থাকবেন, তাহলে আপনারা এক্সাক্ট লোকেশনটা সাইন করতে পারবেন। এটা হচ্ছে ফরেস্টের অফিসে ডান পাশে যে চিকন খালটা আছে, আমরা খালের ভিতরেই আছি। আপাতত চিন্তাভাবনা আছে আজকে আমরা এখানে দিনে থাকবো এবং রাত্রেও থাকবো। তো সব থেকে ভালো হতো, খুব মজার ব্যাপার হতো যে আপনাদের যদি আমরা লাইভটা দেখাতে পারতাম, তাহলে এটা খুব ভালো হতো। যেহেতু পারছি না, তো আমরা আসলে মুহূর্তটা মিস করতে চাইনি, আমরা এটা ভিডিওতে চলে গেলাম। তো আমি ভিডিওটা অন করে রাখি, এভাবে চলতে থাকুক। আমরা একটু আমাদের হাতের কাজ আছে যেগুলো রান্নাবান্না সম্বলিত, যেমন তরকারি কাটা বা ভাত রান্না করার যে সমস্ত কাজকাম, আমরা এগুলো করতে থাকি। তারপর আমরা কাজের এক ফাঁক দিয়ে আবার আমরা সাউন্ডে চলে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে। না, আমরা তো রান্না বান্না করবো না এখন। কোটা কোটা, হ্যাঁ কোটা কোটা করো।
এখন যদি একটা বন মুরগি পাইতাম কি মজা লাগতো। মুরগি পাওয়া যায়? আমরা খাইতো। তাই না? আসলে কি হরিণ আছে? হরিণ, বান্দর টান্দর সব। কালকার জন্য ভিডিও করছে না ওই জায়গায় বইয়া, ওই পারে বইয়ে ভিডিও করছে এই পারে। আপনারা এত সুন্দর দৃশ্য কোথা থেকে দেখতে পাবেন? পৃথিবীর ভিতরে সবচেয়ে মনে করো সুন্দর জায়গা সুন্দরবন জায়গা, নামই তো সুন্দর। অবশ্যই এই সুন্দরের শেষ আছে নাকি এখানে? এখানে সৌন্দর্যটা আপনাদের আফ্রিকা জঙ্গল নিতে বলেন, হবে। ওই যে অ্যামাজন জঙ্গল বলেন, সবার চেয়ে উন্নত জঙ্গল এটা কোনো ভয়ঙ্কর জঙ্গল না। এখানে আপনারা আইসা সুন্দরভাবে ঘোরা করে যাইতে পারবেন, কিন্তু আর ওখানে গেলে জীবন লয়ে আইতে পারবেন। বন্ধুরা, আমরা আজকের এই যে আমাদের ভ্রমণের যে যিনি সবচেয়ে বড় অগ্রণী ভূমিকা পালন করছে আমাদের বড় ভাই, আমরা তার সাথে একটু কথা বলবো। ওনার নাম হচ্ছে হুমায়ুন কবির। ওনার রুটি রুজি রোজগার যেটাই বলেন, ওনার এই নৌকা এবং এই নদী নির্ভর। এটা আসলে লজ্জার কথা না, এটা গৌরবের বিষয়। উনি সরকারিভাবে মাছ মারার বা কাঁকড়া মারার যে পাস লাইসেন্স, যেটা আমরা যেটা বুঝি হলো যে পাস, বাদায় যাওয়ার পাস এটা বলে। তো এই পাসটা তারা নিয়ে থাকেন সরকারিভাবে এবং বৈধভাবে তারা জঙ্গলে আসেন। জঙ্গলে আসার পরে তাদের এখানে রাত্রে দিন সব মিলে জায়গায় 6-7 দিন থাকা লাগে। তাদের এই নৌকার উপরেই সমস্ত কিছুই তাদের রাখতে হয়, স্যালাইন থেকে শুরু করে টুকটাক পানির বোতল বা খাবার দাবার সরঞ্জাম, বাজার সদায় সব কিছু রাখা লাগে নৌকাতে। এটা একটা সংসার বলা চলে। তো আজকে আমরা তার সাথে কথা বলবো। হুমায়ুন ভাই, আমাদের একটু শুনান গল্প যে আপনারা কিভাবে জঙ্গল করে থাকেন বা আসলে জঙ্গল করেন। হিন্দু ভাইদের নমস্কার, মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম। আমরা সুন্দরবন মানেই যে মনে করেন সুন্দর একটা জায়গা। এখানে আমি, আমার বাড়ি বরিশাল জেলায়। আমি এখানে আইছি বিগত 10-11 বছর হয়েছে। আমি কাঁকড়া মারি, মাছ মারি, আমাদের খুবই ভালো লাগে। আমি জঙ্গলে থাকি, কামাই রোজগার করি, খাই। আমার বউ বাচ্চা কাচ্চা আছে, সুন্দরভাবে জীবনযাপন করতেছি, কোনো ভেজাল নাই। আর এর মতো পবিত্র জায়গা পৃথিবীর ভিতরে আপনি আর খুঁজে পাবেন না। আপনি যতই দেখবেন আপনার মন ভরবে না। আপনি কি খাবেন? এই জঙ্গলে কি নাই? সব আছে, আল্লাহ সব খাওয়ায় সবাই। রাইট। মনে করেন গরিব মানুষ এই যে বাগদার পোনা তাইনা, জাল তাইনা নিজের পেটে রুজি জোগায়। আমি এই কাঁকড়া মারি, মারি আমার পেটে রুজি। আমি খুব আল্লাহর রহমতে খুব ভালো আছি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন খুব শান্তিতে থাকতে পারি। অবশ্যই অবশ্যই। আর আপনারা সুন্দরবনে আইসা ঘুরে যাবেন, কোনো সমস্যা নাই ভাই, আপনাদের কেউ বাধা দেবে না। আর বাংলাদেশ সরকার আপনাদের যাওয়ার জন্য খুব একটা সুযোগ সুবিধা করে দিয়েছে, পাস। আপনারা পাস হইলে যে কোনো জায়গায় ঘুরে আসতে পারবেন, ট্রলার নিয়ে আসতে পারবেন, গাড়ি নিয়ে আসতে পারবেন, আপনাদের যেভাবে মনে চায় সবভাবে আপনারা এখানে আসতে পারবেন। এটা হচ্ছে শ্যামনগর থানা, সাতক্ষীরা জেলা, মুন্সিগঞ্জ ইউনিয়ন, হরিনগর গ্রাম, চুনকুরি। আইসা মনে করেন এখানে ফরেস্টের অফিস আছে সিঙ্গরতলি। আপনারা আইসা এখান থেকে পাস নেবেন, নিয়ে যে কোনো নৌকায় বা যে কোনো ট্রলারে আপনাদের ভালো। আচ্ছা হুমায়ুন ভাই, আমাদের একটু কি বলবেন যে আপনারা যখন নদীতে আসেন, যখন মানে চরম মুষলধারে একটা বৃষ্টি হয়, তখন আপনারা এই জঙ্গলের ভিতরে কি করেন? এই যে ছোট ছোট চিকন চিকন সুন্দরী গাছ আছে, ওগুলো আমরা কাটি, 3টা কি 4টা কাটি। কাটার পরে মনে করো সুন্দর করে এই যে বেঁকা করে এই যে দেখতে আছেন ভাইয়া, সুন্দর করে এই যে দিয়ে দিছি। এগুলো দিয়ে এই যে দেখেন সাইডে, এই যে সাইডে কাগজ বান্ধা আছে, বৃষ্টি এলে এইটা টাইনে দিই, একবারে ঘর। ওকে, দারুন। আচ্ছা, এই যে আমরা যেগুলো জানি আসলে তো এটা তো সত্য একটা ব্যাপার যে সুন্দরবনে বাঘ আছে। অবশ্যই আছে, অবশ্যই আছে। তো আপনারা এখানে এরকম মানে প্রোটেকশন ছাড়া নিজেদেরকে কিভাবে আপনারা রাত্রে থাকেন, বা আসলে আপনাদের ভয় লাগে না? আমাদের ভয়টা বড় কথা না, আমাদের রাখে আল্লাহ। আমরা আল্লাহর উসিলায়, আল্লাহর ভরসায়, মানে আল্লাহ আমাদের সহায়। আমাদের বাপের সাহায্য নিয়ে আমরা সুন্দরবনে একদিন থাকবো, আল্লাহ যদি না রাখে। রাইট। মানে আল্লাহর রহমতে আইসা ভালোই থাকি, আল্লাহর বসায় থাকি। আচ্ছা, কখনো কি এরকম সরাসরি দেখা হয়েছে আপনাদের? হ্যাঁ, মাঝে মাঝে হালকা দেখছি, কিন্তু সরাসরি এখনো হালকা, মানে কি যেন বাতাস বাতাস যেরকম ছাড়ে ওইরকম দেখছি। মানে যে সামনে দিয়ে ঘুরে গেছে এরকম? হ্যাঁ, তারপর না আল্লাহর রহমতে বন বাদায় সাপ কন, বান্দর কন, বিভিন্ন হরিণ, কত কিছু আছে। মোটামুটি অনেক কিছুই দেখছি, বন মুরগি টুরগি, বিভিন্ন জিনিস আছে। এটা দেখার মতো জিনিস, এমন একটা দেখার মতো জিনিস যে
আপনি যতই দেখবেন আপনার মন ভালো লাগবে। হ্যাঁ Right. ভালো লাগবে। আমাদের চা মনে হয় হয়ে গেছে, আমরা এখন চা খাবো নাকি? না এখনো হয় না, আর একটু বাকি আছে। ওকে। কি বললো লাস্টে ক্যামেরা হচ্ছে